আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। সূরা যারিয়াত 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আর তাদের সম্পদে অর্থাৎ ধনাঢ্য ব্যক্তিদের কথা বলা হচ্ছে, যাকাত যাদের জন্য ফরজ হয়েছে তাদের কথা বলা হচ্ছে, যারা যাকাত যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তাদের সম্পদে, তাদের ভিতরে, টাকার ভিতরে আল্লাহ বলছেন সাইল যারা, এবার বঞ্চিত, ফকির মিসকিন বঞ্চিত যারা, অভাবী যারা, ভিক্ষুক যারা, তাদের হক অধিকার দিয়ে দেওয়া হয়েছে। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহিয়ান গরিয়ান মহান সর্বশক্তিমান প্রতিপালকের প্রতি, যিনি আমাকে এবং আপনাদেরকে আজকের এই জুমার খুতবায় উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করলেন। সেই রবের প্রতি সকলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দ্বিতীয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা, বুলবুলে মদিনা, সরওয়ারে কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অজস্র ধারায়, মুষলধারায় দরুদ সালাম। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আপনাদের সামনে সাদাকাতুল ফিতর এবং যাকাত, পাশাপাশি ইতিকাফ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের সকলের জন্যই যাকাত ফরজ একটি ইবাদত। আল্লাহ তাআলা যত জায়গায় সালাতের বিষয়ে আলোচনা করেছেন, পাশাপাশি তিনি যাকাতের কথা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো। এরপরে তিনি বলছেন এবং যাকাত আদায় করো। যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। পরিভাষায় যাকাত অর্থাৎ পুরো একটি বছর আপনার স্বর্ণ অথবা রৌপ্য 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা তৎসমমূল্যের অর্থ যদি পূর্ণ 1 বছর আপনার নিকটে থাকে অথবা তার চেয়ে বেশি থাকে, তাহলে 1 বছর পূর্ণ হওয়ার পরে শতকরা 2.5 টাকা হারে, 100 টাকায় 2.5 টাকা, 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, এই হারে আপনাকে যাকাত আদায় করতে হবে। এটা হলো আপনার জন্য, আমার জন্য ফরজ একটি ইবাদত। যারা ধনী বা যারা সাহেবে নিসব পরিমাণ মালের অধিকারী, তাদের জন্য ফরজ একটি ইবাদত। যারা নিসব পরিমাণ মালের অধিকারী নয়, তাদের জন্য ফরজ নয়। নিসব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা সেই সমমূল্যের নগদ অর্থ বা ব্যবসায়িক মূলধন থাকলে আপনাকে যাকাত আদায় করতে হবে।
তবে শর্ত হলো একটা বছর পূর্ণ হতে হবে। শুরুতে আপনি সাহেবে নিসাব ছিলেন, আবার শেষে গিয়ে আপনি সাহেবে নিসাব হয়েছেন। মাঝখানে যদি আপনার সম্পদের তারতম্য হয়, কম হয় অথবা বেশি হয়, তাতে সমস্যা নেই। যদি নিসাব পরিমাণ মালের কম মাল হয়ে যায়, সম্পদ হয়ে যায়, কিন্তু বছর শেষে আবার আপনি নিসাব পরিমাণ মালের মালিক, শুরুতে ছিলেন নিসাব পরিমাণ মালের মালিক, শেষেও হয়েছেন নিসাব পরিমাণ মালের মালিক, তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে। এক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, বর্তমান সময়ে 7.5 ভরি স্বর্ণ এবং 52 ভরি রৌপ্যের অর্থ প্রায় সমান নয়। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে স্বর্ণ মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো, রৌপ্য মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। তো সেই সময়ে 7.5 ভরি স্বর্ণ আর 52 ভরি রূপা, দুটো অর্থ বা দুটোর পরিমাণ সমান ছিল। অর্থের দিক দিয়ে, টাকার দিক দিয়ে তখন পরিমাণ সমান ছিল। সেজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। কিন্তু বর্তমানে 7.5 ভরি স্বর্ণের সাথে যদি আপনি 52 ভরি রূপার অর্থকে সমান করতে যান, তাহলে সমান করতে পারবেন না। অবশ্যই তখন স্বর্ণের দাম বেড়ে যাবে। বর্তমানে যদি আপনি 1,80,000 90,000 টাকা ভরি প্রায় স্বর্ণের দাম, সে তুলনায় রূপার দাম 1400-1500 টাকা ভরি, তাহলে 52 ভরি রূপার দাম নাই ধরে নিলাম 1 লাখ টাকা। সেখানে 1 ভরি স্বর্ণের দাম এর সমান 52 ভরি রূপার দাম হচ্ছে না, অথচ 7.5 ভরি স্বর্ণ হতে হবে অথবা 52 ভরি রূপা হতে হবে। যেহেতু আল্লাহ নবী দুটো অপশন দিয়েছেন, এজন্য অধিক পরহেজগারিতা হলো মুহাদ্দিসিন ইকরাম, মুহাক্কিক উলামায়ে ইকরাম বলছেন যে আমরা 7.5 ভরি স্বর্ণের মানদণ্ড হিসেবে না নিয়ে 52 ভরি রূপার অর্থকে মানদণ্ড হিসেবে নেব। তাহলে সেই হিসাবে 52 ভরি রূপার দাম বর্তমান মূল্যে কত হতে পারে, সেই অনুযায়ী যদি সেই পরিমাণ টাকা যদি নগদ আপনার থাকে, তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে। কথা আমি বুঝাতে পেরেছি কিনা জানি না। 7.5 ভরি স্বর্ণ আপনার আছে, তাহলে যাকাত দিবেন। 52 ভরি রূপা আপনার আছে, তাহলে যাকাত দিবেন। এ দুটো নেই, কিন্তু টাকা আছে। টাকা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সেটি হচ্ছে আপনি রূপার অর্থের সাথে মূল্য নির্ধারণ না করে আপনি, অর্থাৎ স্বর্ণের মূল্যের সাথে আপনি তুলনা না করে রূপার অর্থের সাথে আপনি তুলনা করুন। 52 ভরি রূপার অর্থ বর্তমান বাজার মূল্যে কত আসে, সেই অনুযায়ী যদি আপনার নগদ টাকা থাকে অথবা ব্যবসায়ী সম্পদ থাকে, তাহলে আপনি অবশ্যই যাকাত আদায় করবেন। এটা আপনার জন্য অত্যাবশ্যকীয় একটি কাজ, আপনার জন্য ফরজ একটি ইবাদত। এ থেকে আপনি সামান্যতম পিছপা হবেন, এই সুযোগ আপনার জন্য নেই। আপনারা জানেন ইসলামের বুনিয়াদ বা ভিত্তি হলো 5টি, তার মধ্যে যাকাত একটি গুরুত্বপূর্ণ একটি বুনিয়াদ বা ভিত্তি বা রুকন। সালাত যেমন আপনার জন্য ফরজ, সিয়াম যেমন আপনার জন্য আমার জন্য ফরজ, ঠিক অনুরূপভাবে সাহেবে নিসাব পরিমাণ মালের মালিক যিনি, তার জন্য যাকাত আদায় করা ফরজ। অনুরূপভাবে হজ ফরজ হয়েছে, এই পরিমাণ টাকা যদি থাকে তাহলে তার জন্য হজ করা ফরজ। আর প্রথম শর্ত হলো ঈমান আনয়ন করা। এই যে ইসলামের দেনা বা বুনিয়াদ অর্থাৎ রুকন হচ্ছে 5টি, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি রুকন হলো যাকাত আদায় করা। সুতরাং এই ফরজ ইবাদত আমরা অবহেলায়, নির্দ্বিধায় এগুলো আমরা অস্বীকার করি বা আমরা অবহেলা করে এগুলো দেই না। অনেকে মনে করি যাকাত দেওয়া এটা একটা আমার জন্য জরিমানা স্বরূপ, যাকাত দেওয়া আমার জন্য একটা জরিমানা স্বরূপ।
সুদ খাচ্ছে দিচ্ছে, এটাকে জরিমানা মনে হয় না। ঘুষ দিচ্ছে, ঘুষ খাচ্ছে, এগুলো জরিমানা মনে হয় না। কিন্তু যাকাত দেওয়াটাকে খুব একটা জটিল এবং কঠিন একটি কাজ মনে করে। যে আমি এত কষ্ট করে এত টাকা আমি উপার্জন করলাম, সেই টাকা থেকে আমি মানুষকে দিয়ে দেব, এটা কেমন কথা? নাউযুবিল্লাহি মিন যালিক। এই যুক্তি আমরা বর্তমান সময়ে দাঁড় করাই। অনুরূপভাবে ওসর এর ক্ষেত্রে একই আমরা যুক্তি দাঁড় করাই। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এরকম যুক্তি ইসলামে থাকবে না। আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, ফরজ ইবাদত পালন করতে হবে। আর আমি গত 2 সপ্তাহে প্রায় আপনাদেরকে একটি বিষয় বোঝানোর চেষ্টা করেছি, দান করলে আপনার মাল কমে না, বরং আপনার দানের মাধ্যমে আপনার সম্পদ বৃদ্ধি পাবে। দান করলে আপনার মর্যাদা কমে না, বরং আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। দান করলে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরকম অনেকগুলো বিষয় পয়েন্ট আকারে বলেছিলাম। আর যাকাত শব্দের অর্থই হলো পবিত্র করা, এবং আরেকটি অর্থ হলো বৃদ্ধি পাওয়া। যাকাত শব্দের অর্থ হলো পবিত্র হওয়া। আপনি যখন আপনার সম্পদ থেকে যাকাত আদায় করবেন, তখন আপনার ওই মালটা পবিত্র হয়ে গেল। আপনার ওই মাল দিয়ে যখন আপনি ইবাদত করবেন, তখন আপনার ইবাদত কবুল হবে। আর যাকাত আদায় করলেন না, মাল পবিত্র করলেন না, সেই সম্পদ দিয়ে আপনি ইবাদত করছেন, আপনার ওই সম্পদ হালাল উপায়ে উপার্জিত সম্পদ, মানে অর্থাৎ হালাল উপায়ে উপার্জন করার পরেও আপনার ওই সম্পদ হালাল হবে না যদি যাকাত আদায় না করেন। খুবই কঠিন একটি কথা, খুবই মারাত্মক একটি কথা। যাকাত কাদেরকে দিবেন এই বিষয়ে একটি হাদিস আপনাদের বলি। আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা বান্দী শুনে করে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, নিশ্চয়ই সাদাকা, নিশ্চয়ই যাকাত দিতে হবে লিল ফুকারা'i, ফকিরদের। 2 নম্বরে হলো মিসকিনকে, 1 নম্বরে ফকিরকে, 2 নম্বরে মিসকিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল গারিমিন ওয়াল আমিলিনা আলাইহা, এই যাকাত যারা উত্তোলন করে, যাকাত উত্তোলনের দায়িত্বে কর্মরত কর্মচারী যারা, তাদেরকেও ওই ফান্ড থেকে যাকাত আদায় করা যাবে, যাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং যাদের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে, এরকম ব্যক্তিদেরকেও ইসলামের পথে আনার জন্য, ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নেওয়ার জন্য, তাদেরকেও উদ্বুদ্ধ করার জন্য যাকাত দেওয়া যাবে। তবে সব মুসলিমকে ঢালাও ভাবে দেওয়া যাবে না। শুধুমাত্র যেই সমস্ত সব অমুসলিমকে ঢালাও ভাবে দেওয়া যাবে না। শুধুমাত্র যে সমস্ত মুসলিমরা ইসলাম গ্রহণে ইচ্ছুক বা ইসলাম গ্রহণ করবে এরকম পরিস্থিতি, অথবা ইসলাম গ্রহণ করেছে নবমুসলিম, এদেরকে এই খাত থেকে যাকাত দেওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, ও বান্দি শুনে করে, ওয়াফির রিকাবি ওয়াল গারিমিন। এরপরে দাস মুক্তির জন্য আপনি যাকাত দিতে পারবেন। অনুরূপ ভাবে ঋণগ্রস্ত ব্যক্তিকেও আপনি যাকাত দিতে পারবেন। অনেক টাকা তার আছে, কিন্তু তার চেয়েও বেশি টাকা সে ঋণগ্রস্ত। এরকম ঋণগ্রস্ত ব্যক্তি যদি হয়, তাহলে তাকে ঋণ মুক্ত করার জন্য যাকাত থেকে একটা অংশ আপনি দিতে পারবেন। ফি সাবিলিল্লাহি
ওয়াবনিস সাবিল। আল্লাহ তাআলা বলছেন এরপরে হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় প্রাণান্তকর প্রচেষ্টা চালায়, তাদেরকেও এই জাকাতের একটি খাত, জাকাতের একটি অংশ তাদেরকেও দেওয়া যাবে। যেমন আপনার শুধু মানে এই আল্লাহর রাস্তায় সংগ্রাম বলতে সশস্ত্র জিহাদ, এটা যেমন একটি বিষয়, অনুরূপভাবে আল্লাহর রাস্তায় সার্বিকভাবে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য তৃণমূল পর্যায় থেকে নিয়ে মানুষের অর্থাৎ ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যেন বাস্তবায়িত হয় সেই চেষ্টা তারা করে যাচ্ছে। তাদের যে সংগঠন, সেই সংগঠনেও ওলামা ইকরামের একটা অংশ বলছেন, ওলামা ইকরামের একটা অংশ বলছেন তাদের এই সংগঠনেও এই জাকাত ফান্ড থেকে জাকাত আপনার জাকাতের অর্থ থেকে একটা অংশ তাদের এই সংগঠনে দেওয়া যাবে। পাশাপাশি ওই সংগঠন তারা আলাদাভাবে ইয়াতিম পালে, তারপরে গরিব মিসকিন ছাত্র পালে, লালন পালন করে, তাদেরকে পড়ালেখা যাবতীয় দায়িত্ব তারা নিয়েছে। এজন্য এই সংগঠনগুলোকে দেওয়া যাবে। যেমন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, তারই একটি অংশ, গুরুত্বপূর্ণ একটি সংগঠন। বাংলাদেশে আরো যে একটি হক সংগঠন, এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। তারা এই জাকাত এর অংশ আপনাদের থেকে উদাত্ত আহ্বান জানায় যে আপনারা এই জাকাতের অংশ এই সংগঠনে দিবেন, কারণ এই সংগঠনের মাধ্যমে প্রায় 500 এর অধিক ইয়াতিম প্রতিপালিত হয়। সুতরাং আপনার এই জাকাতের টাকা তাদের জন্য, তাদের ব্যাপারে সুষম বন্টনের মাধ্যমে ব্যবহৃত হবে বা খরচ হবে, এবং আপনারা চাইলে যে কোনো সময় আপনারা সেই হিসাব দেখতে পারবেন, আয় ব্যয় সবকিছু উন্মুক্ত করে দেওয়া হয়। সুতরাং আপনারা এই খাতে আপনারা কিছু অংশ দিতে পারেন। এরপরে ওয়াবনিস সাবিল, মুসাফির, অর্থাৎ মুসাফিরের কোটি টাকা বাড়িতে রয়েছে, কিন্তু প্রতিমধ্যে অর্থাৎ সফরে আছে, রাস্তার ভিতরে গিয়ে মাঝপথে গিয়ে তার টাকা শেষ হয়ে গেছে, অথবা যে টাকা নিয়ে গেছে সেই টাকাটা হারিয়ে গেছে, সম্পদ হারিয়ে গেছে, যে কোনো কারণে হোক সে রিক্ত হস্ত হয়ে গেছে, এখন বাড়িতে ফিরবে অথবা তার গন্তব্যে ফিরবে, সেই টাকা নাই। সেই সময়ে আপনি জাকাতের অংশ থেকে তাকে সহযোগিতা করতে পারবেন। কোটিপতি হওয়ার পরেও তাকে সহযোগিতা করবেন। যদিও বর্তমান সময়ে মোবাইলের যুগ, মোবাইল ব্যাংকিং এর যুগ, এখন বর্তমান সময়ে মোবাইলের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে আসলে কেউ যদি মাঝপথে কোথাও টাকার অভাবে পড়ে যায় তখন হয়তো ফোন দিয়ে টাকা নেয়। যাই হোক, যদি কেউ হাত পাতে এরকম যে আমি এখন গন্তব্যে পৌঁছবো, আমার কোনো উপায় নেই, বা আমার এটা করতে হবে, আমার কোনো উপায় নেই, অথবা আমি খাবো যে দুদিন আমার বাড়িতে যেতে লাগবে, এই খাবার এর টাকা পর্যন্ত নেই, এরকম সময়ে আপনি এই মুসাফিরকে সহযোগিতা করতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন নিজেই, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরজ একটি ইবাদত। এই যাকাত আমার আপনার সকলের জন্য ফরজ একটি ইবাদত। এখান থেকে আপনার পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। আপনি টাল বাহানা করে যাকাত থেকে আপনি দূরে সরে আসবেন, কোনো সুযোগ নেই। এটা মনে রাখবেন, এটা মূলত এই যাকাতের ভিতরে যে খাতগুলো, আপনার সম্পদের ভিতরে যে যাকাতের অংশটুকু, এই অংশে যে খাতগুলো আল্লাহ তাআলা বললেন, এই খাতগুলো এই অর্থাৎ যেমন গরিব, ফকির, মিসকিন, তারপরে কর্মচারী, এরপরে ঋণগ্রস্ত ব্যক্তি, তারপরে দাস বা গোলাম, এরপর কি বলে নবমুসলিম সহ আল্লাহর রাস্তায় জিহাদকারী, মুসাফির ইত্যাদি যাদের নাম বলা হলো, এই 8টি খাত, এনারা মূলত ইনাদের অধিকার এই যাকাত পাওয়া। আপনার দায়িত্ব হচ্ছে আপনার সম্পদ থেকে এই যাকাতটাকে বের করে দিয়ে তাদের অধিকার তাদের ফিরিয়ে দেওয়া। মনে রাখবেন, এই টাকা আপনার নয়, এই সম্পদ আপনার নয়, এই সম্পদ পুরোটাই হলো এই 8টা খাতের। আল্লাহ যে বর্ণনা করলেন, এই 8টা খাতের মালিক তারা ছাড়া অন্যদেরকে আবার দেওয়া যাবে না। জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না। জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার অবকাঠামো করা যাবে না। মাদ্রাসায় দেওয়া যাবে, ওই মাদ্রাসায় দেওয়া যাবে যে মাদ্রাসায় দরিদ্র, হতদরিদ্র অথবা ইয়াতীম প্রতিপালিত হয়, তাদের
উদ্দেশ্যে ওই জাকাতের টাকা খরচ করা হয় এরকম যদি জানতে পারেন সেখানে দেওয়া যাবে। তাছাড়া মাদ্রাসার অবকাঠামো করবে, মাদ্রাসার জমি কিনতে, এরকম জায়গায় জাকাতের টাকা দেওয়া যাবে না, ফিতরার টাকাও দেওয়া যাবে না। জাকাত আর ফিতরার বন্টনের খাত একই। সুতরাং এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। মসজিদে কোনো মসজিদে জাকাতের টাকা ফিতরার টাকা দেওয়া যাবে না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপরে আপনি ঈদগাহ ময়দানের উন্নয়ন করবেন, জাকাতের টাকা দেওয়া যাবে না। তারপরে আপনার কবরস্থানের উন্নয়ন করবেন, জাকাতের টাকা দিতে পারবেন না, ফিতরার টাকা দিতে পারবেন না। একমাত্র 8টা খাত আল্লাহ তাআলা যেটা বর্ণনা করেছেন সেই সমস্ত খাতে দিতে হবে। মনে রাখবেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য ফরজ যে আপনি এই জাকাতটা আপনার সম্পদ থেকে বের করে গরিব মিসকিন অসহায়কে দিয়ে দিবেন। আর তাদের হলো এটা অধিকার। আল্লাহ তাআলা এটা বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। সূরা জারিয়াত 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আর তাদের সম্পদে অর্থাৎ ধনাঢ্য ব্যক্তিদের কথা বলা হচ্ছে। যাকাত যাদের জন্য ফরজ হয়েছে তাদের কথা বলা হচ্ছে। যারা যাকাত, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তাদের সম্পদে, তাদের অর্থের ভিতরে, টাকার ভিতরে আল্লাহ বলছেন সাইল যারা এবং অর্থাৎ যারা বঞ্চিত, ফকির মিসকিন, বঞ্চিত যারা, অভাবী যারা, ভিক্ষুক যারা, তাদের হক অধিকার দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এগুলো মূলত একজন অভাবীর অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত করলে কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনাকে জবাব দিয়ে যারা কাঠ করে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম ওয়ালিস-সাইলি ওয়াল মাহরুম। এখানেও আল্লাহ তাআলা একই কথা বললেন যে বঞ্চিত যারা, তারপরে অভাবী যারা, হাত পেতে চায় এরকম ভিক্ষুক যারা, তাদের জন্য মূলত যাকাত তাদের ফরজ হয়েছে, তাদের সম্পদে অধিকার রয়েছে, হক রয়েছে, এই অধিকার আপনাকে ফিরিয়ে দিতে হবে। যদি না দেন তাহলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। যারা স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এবং নির্ধারিত হারে নির্দিষ্ট সময়ে আল্লাহর রাস্তায় তা ব্যয় করে না। যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করে না। ওসর ফরজ হয়েছে, ওসর আদায় করে না। 7.5 ভরি স্বর্ণ রয়েছে, অথচ সেখান তার যাকাত ফরজ হয়ে গেছে, তখন সে যাকাত আদায় করে না। 52 ভরি রূপা রয়েছে, তার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, অথচ যাকাত আদায় করে না। এর সমমূল্য টাকা রয়েছে, তবুও যাকাত আদায় করে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা বান্দি শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওরা যেন জেনে নেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলছেন, বান্দা বান্দী শুনে রাখো, ওই স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা কিয়ামতের দিন হাসরের ময়দানে প্রজ্বলন করা হবে, অধিক হারে উত্তপ্ত করা হবে। অনেক অনেক আগুনের ভিতরে অনেক অনেক উত্তপ্ত করার পরে ওই উত্তপ্ত স্বর্ণ মুদ্রা দিয়ে, ওই তার সম্পদ দিয়ে পার্শ্ব দেশে, পৃষ্ঠ দেশে এবং গলদেশে বিভিন্ন জায়গায় এবং কপালে বিভিন্ন জায়গায় ছেক দেওয়া হবে। আর বলা হবে, আগন্তুক ব্যক্তি শুনে রাখো, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আমি তোমার সেই মহব্বতের সঞ্চিত সম্পদ যা তুমি দুনিয়াতে জমা করেছিলে, আজকে তুমি ফাদু মা কুনতুম তাকনিজুন। আজকে তুমি সেই সম্পদের স্বাদ আস্বাদন করতে থাকো।
গত সপ্তাহে বলেছিলাম সাপ হবে, বিশাল সাপ। সেই সাপ দংশন করতে থাকবে আর বলবে আনা মালকা ও আনা কানজুকা, আমি তোমাদের সেই সম্পদ, আমি তোমার সেই মহব্বতের সম্পদ, সঞ্চিত সম্পদ, যা তুমি কি বলে সঞ্চয় করেছিলে। আর আজকে বললাম আপনার ওই স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রাকে অধিক হারে উত্তপ্ত করে আপনার কপালে, আপনার কি বলে আপনার পৃষ্ঠদেশে, আপনার পার্শ্ব দেশে বিভিন্ন জায়গায় সেট দেওয়া হবে আর বলা হবে এটাই হলো তোমার সেই সঞ্চিত সম্পদ, যা তুমি জমা করেছিলে, অথচ যাকাত আদায় করো নাই, মানুষকে দান করো নাই, আল্লাহ রাস্তায় দাও নাই। সুতরাং সেই দিন আসার আগেই সাবধান হয়ে যান। সেই দিন আসার আগেই আমরা আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করি। আমরা স্বাভাবিক সাধারণত সাদাকা, সাধারণত দান বেশি বেশি মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের উন্নয়নে দান করবো। আর আপনার জন্য আমার জন্য ফরজ যে দান, সেটি হচ্ছে যাকাত। এটা হলো আমার আপনার জন্য ফরজ। এই ফরজটাও আমরা অবশ্যই পালন করবো। এটা আমার আপনার জন্য অত্যাবশ্যকীয় দায়িত্ব। এটা যদি না আদায় করেন তাহলে গুনাহগার হবেন। সাধারণ দান আপনি দিলে সেটা অনেক অনেক সওয়াব পাবেন, না দিলে হয়তো গুনাহ হবে না। যদি কৃপণতা না করে স্বাভাবিকভাবে যদি থাকেন, মাঝে মাঝে দিলেন কিন্তু মাঝে মাঝে হয়তো আপনার সম্ভব হচ্ছে না, দিচ্ছেন না, তাতে গুনাহ হবে না। কিন্তু কৃপণতা বললে কি পরিণাম সেটাও আপনাকে গত সপ্তাহে বলেছিলাম। আর যেটা যাকাত, এই যাকাতে কোনো অলসতার সুযোগ নেই, কোনো অবহেলা করার সুযোগ নেই, কোনো টালবাহানা করার সুযোগ নেই, কোনো ধরনের সঞ্চয় করার সুযোগ নেই। আপনাকে যাকাত আদায় করতেই হবে। এটা আপনার জন্য ফরজ ইবাদত। সালাত যেমন ফরজ, আপনি এক ওয়াক্ত সালাত যদি আপনি না করেন তাহলে যেমন গুনাহগার হবেন। আপনি যেমন আপনার কি বলে আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করা হলো না, অনুরূপভাবে যাকাত আপনার জন্য খরচ। 1 বছর পরে যাকাত আদায় করতে হবে। এটা যদি না দেন তাহলে গুনাহগার হবেন। আপনার যাকাতের মতোই যাকাত তো হলো নগদ অর্থ, স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা বা স্বর্ণ রূপা এগুলোর উপরে, বা ওই যে আপনার কি বলে ব্যবসায়িক সম্পদ, এগুলোর উপরে যাকাত যেভাবে বললাম 2.5 টাকা হারে এভাবে দিবেন। আরেকটা আছে, সেটা হচ্ছে ফসলের যাকাত, সেটাকে বলা হয় অসর। এই ফসলে জমিতে আপনি যদি সেচ ছাড়া ধান উৎপাদিত হয়, ফসল উৎপাদিত হয়, তাহলে সেখানে সেচ ছাড়া যদি হয় তাহলে 10 মণে 1 মণ আপনার ওসর আদায় করতে হবে। আর যদি সেচের মাধ্যমে হয়, আমাদের এলাকায় সাধারণত বেশিরভাগই আমাদের ধানটা সেচের মাধ্যমে হয়ে থাকে, যদি এরকম হয় তাহলে 20 মণে 1 মণ ধান আপনাকে আল্লাহর রাস্তায় এই যে খাতগুলো বললাম সেই খাতবাড়ি আপনাকে দান করে দিতে হবে। এটাও আপনার জন্য ফরজ একটি ইবাদত। আমরা যাকাতের বিষয়ে যতটুকু জানি, কিন্তু নগদ টাকায় যাকাত দিতে হবে এটা হয়তো মোটামুটি আদায় না করলেও জানি, মোটামুটি অনেকেই এই বিষয়টা খেয়াল করি। কিন্তু অনুরূপভাবে যে আমার ফসল রয়েছে, আমার কি বলে জমি রয়েছে 5 বিঘা 10 বিঘা, সেই জমিতেও আমার আপনার সকলকেই ফসল যেটা হবে সেই ফসলের যাকাত দিতে হবে, এটা অনেকেই খেয়াল করি না। আমরা এটা দেওয়ালও ভুলে যাই এবং এটাকে জরিমানা মনে করি। এত শ্রম দিয়ে কি বলে ঘাম ফেলে এত কষ্ট করে এত টাকা খরচ করে আমি উৎপাদন করবো, আর এখান থেকে 20 মণে 1 মণ দিয়ে দিতে হবে, এটা কেমন কথা? এটা কেমন কথা? এরকম অনেকে জরিমানা মনে করি, এটা মনে করা যাবে না, খবরদার। তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আপনার ওই সম্পদ নষ্ট করে দিতে পারেন, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। আপনি তো শুধুমাত্র গুণে রেখে আসেন, আপনি তো শুধুমাত্র বপন করে রেখে আসেন, সেটা আস্তে আস্তে বড় করে কে? আল্লাহ তাআলা। আস্তে আস্তে ফল দেয় কে? আল্লাহ তাআলা। আস্তে আস্তে সেটা আপনার ঘরে আনা তৌফিক দেয় কে? অবশ্যই সেটা আল্লাহ তাআলা। সুতরাং সে আল্লাহর উদ্দেশ্যে যদি আল্লাহ যে বিধান দিয়েছেন সেভাবে যদি না করেন তাহলে একটা পর্যায়ে আপনি ধরা দিয়ে যাবেন। যা হোক, এই যাকাত এবং ওসর বিষয়ে মোটামুটি আপনাদেরকে ধারণা দিলাম। তো বিস্তারিত যদি বলতে নেই তাহলে অনেক সময় লেগে যাবে। আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হলো ফিতরা এবং ইতিকাফ। তবে যাকাত বিষয়ে একটি কথা বলি। যাকাত বিষয়ে আমরা যেটা দু একজন সমাজের বা এলাকার দু একজন যদিও দেয়, তবুও মনে হয় যেন উনি কোনো দুনিয়াবী উদ্দেশ্য নিয়ে দিচ্ছেন, মনে হয় যেন উনি নিজেকে হাইলাইট করার জন্য দিচ্ছেন, মনে হয় যেন তিনি সঠিকভাবে হিসাব করে দেন নাই। আল্লাহ ভালো জানেন। তবে এরকম মনে হয়, যেমন আপনার যাকাত দিতে হবে নগদ টাকা দিয়ে, নগদ অর্থ দিয়ে। এটা হলো আল্লাহ নবী এবং আল্লাহর পক্ষ থেকে বিধান। আপনি যাকাত আদায় করবেন নগদ টাকা দিয়ে, এটা হলো বিধান। কিন্তু আপনার কি হচ্ছে, প্রতিটা ক্ষেত্রেই আমি বলেছি, প্রতিটা ক্ষেত্রেই আমরা আমলের পদ্ধতি পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করেছি। এটাই হলো আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা আমল করি কিন্তু আমলের পদ্ধতি পরিবর্তন করে দেওয়ার কারণে বিদাতি পদ্ধতি হয়ে যাচ্ছে। এটা মোটেও আমরা খেয়াল করি না। বিদাত সম্পর্কে এক সময় বিস্তারিত
খুতবায় আমি বলার চেষ্টা করব। সুতরাং শুধু আজকে এতটুকু আপনাকে বলার চেষ্টা করছি যে জাকাত আদায় করতে হবে নগদ টাকা দিয়ে। আপনি যেটা করছেন, কাপড় কিনে মা বোনদেরকে বিশাল লাইন করিয়ে ওই কি বলে গরমের ভিতরে রোদের ভিতরে দাঁড় করিয়ে আপনার এনেছেন 100টা, আপনি ঘোষণা দিলেন মাইকিং করে অমুক বাড়িতে অমুক জায়গায় মানে জাকাতের কাপড় বিতরণ করা হবে অথবা জাকাত বিতরণ করা হবে। সেখানে মা বোন গিয়েছে 500 জন, আপনি দিলেন 100 জন। এই জাকাত দেওয়াকে কেন্দ্র করে অনেক জায়গায় মানুষ আহত হচ্ছে, বাড়াবাড়ি ঘোরাঘুরি হচ্ছে। এই কাজটা মোটেও করবেন না। এই কাজটা করলে অবশ্যই জাকাত আদায়ের পরিবর্তে উল্টা আপনার গুনাহ হয়ে যাবে। আপনি মানুষকে দেখানোর জন্য জাকাত আদায় করছেন না, আপনার থেকে মানুষ করোনা নিচ্ছে না, আপনার অধিকার আপনার থেকে মূলত তার অধিকার তিনি নিয়ে নিচ্ছেন, আপনি তাকে করোনা করছেন না। জাকাত আপনি করোনা করছেন, জাকাতের মাধ্যমে আপনি করোনা করছেন না, এটাই চূড়ান্ত কথা। জাকাত আপনি দিয়ে কাউকে দয়া দেখাচ্ছেন না। আপনার ভিতরে, আপনার সম্পদের ভিতরে গরিব দুঃখীকে আল্লাহ তাআলা অধিকার দিয়ে দিয়েছেন। যেমন উদাহরণ যদি আপনাকে সহজভাবে দিই, তাহলে যেমন আপনার জমি রয়েছে, এই জমিতে অনেক কয়েকজনকে ওয়ারিশ হিসেবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আপনি যখন চোখ বুঝবেন, মারা যাবেন, কতভাবে তারা পেয়ে যাবে। তাহলে আপনি দুনিয়াতে স্বীকার করেন আর না করেন, আপনি চোখ বোঝার পরে, কবরস্থ হওয়ার পরে আপনার সম্পদে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার আরো অন্যান্য কিছু ওয়ারিশ রয়েছে, তারা কতভাবে সেই সম্পদ তারা নিয়ে নেবে। সুতরাং অনুরূপভাবে দুনিয়াতে বেঁচে থাকাকালীন আপনার নগদ টাকায় যখন জাকাত খরচ হয়ে যাবে, তখন ওই টাকায় একটা অংশ জাকাত নামে যে অংশটা, এই অংশটুকু আল্লাহ তাআলা গরিব দুঃখীর জন্য দিয়ে দিয়েছেন, সেটা দিয়ে দিতে হবে। সুতরাং এই কাজটা করা যাবে না যে মানুষকে লুঙ্গি কিনে দিবেন বা কাপড় কিনে দিবেন বা খাবার কিনে দিবেন, এটা করবেন না। পদ্ধতি চেঞ্জ করে ফেলা হবে। তাহলে সরাসরি নগদ টাকা দিবেন, যার দরকার কাপড় কেনার সে কিনে নিবে, যার দরকার লুঙ্গি কেনার সে কিনে নিবে, যার দরকার কি বলে যেমন রমজানে সাধারণত রমজানকে কেন্দ্র করে জাকাত দেয়, অনেকের দরকার হচ্ছে নতুন পোশাক কেনার, সে কিনে নিবে। অনেকের দরকার সেমাই কিনবে, কি বলে ঈদের অন্যান্য সামগ্রী, লাচ্চা কিনবে, বিভিন্ন কিছু কিনবে, চিনি কিনবে, ঈদের যে খাবারের বাজার সেগুলো করবে। সুতরাং টাকা দিয়ে দিলে সেগুলো কিনে দিবে। সুতরাং আপনি এগুলো নিজে থেকে যার যেটা দরকার নাই সেটাও কারো করে চাপিয়ে দিবেন না, এটা ইসলাম সমর্থন করে না। অনুরূপ ভাবে ফিতনার বিষয়টা উল্টো, ফিতনা দিতে হবে চাউল দিয়ে, ফিতনা দিতে হবে প্রধান খাদ্য বস্তু দিয়ে, অথচ আমরা তার উল্টোটাই করছি। ফিতনা আমরা ওই কি বলে টাকা দিচ্ছি। তাহলে দেখেন, আমি বললাম যেখানে আল্লাহ নবী যেভাবে করেছেন বা যেভাবে করতে বলেছেন সেভাবে যদি করেন, তাহলে ওই যে আপনি যেটা চেঞ্জ করে দিয়েছেন সেটাই মূলত মানুষেরা সেই সুযোগগুলো, সেই সুবিধাগুলোই পাবে। যেমন আপনি ফিতনা দিচ্ছেন টাকা দিয়ে, ওইটাই উল্টোটা করেন, জাকাত দেন টাকা দিয়ে। আর ফিতনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন প্রধান খাদ্য বস্তু দিয়ে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে টাকা ছিল, টাকার প্রচলন ছিল। আমি একটার সাথে রিলেটেড দুটাকে একসাথেই আপনাকে বোঝানোর জন্য বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে 100 পরিমাণ ফিতরা দেওয়া হতো। যাকাতুল ফিতর যাকে বলা হয়, ফিতরা দেওয়া হতো রমজান মাসে। ঈদগাহ ময়দানে যাওয়ার 1 বা 2 দিন আগে সেই ফিতরাগুলো সমাজে এক জায়গায় করা হতো, রাষ্ট্রীয় পোশাকে এক জায়গায় করা হতো। এরপরে ঈদগাহ ময়দান থেকে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুষম বন্টন করে দিতেন। এটাই হলো মূলত সুন্নাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে 100 পরিমাণ ফিতরা দেওয়া হতো, যার বর্তমান সময়ে মদিনার যে সেই যদি পরিমাপ করা হয় তাহলে প্রায় 2.5 কেজি চাউল হয়। বাংলাদেশের প্রধান খাদ্য চাউল, সুতরাং এই চাউল দিয়ে আপনাকে ফিতরা দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে স্বর্ণ মুদ্রা ছিল, রৌপ্য মুদ্রা ছিল, তবুও স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি ফিতরা দেননি, রৌপ্য মুদ্রা দিয়ে তিনি ফিতরা দেননি। সেই সময়ে আমাদের সময় যেমন টাকা বলি, কি বলে ভারতে বলে রুপি, বা তারপরে কি বলে কোনো দেশে বলে রিয়াল, কোনো দেশে বলছে ডলার, কোনো দেশে বলছে ইউরো, এরকম এক একটা দেশে মুদ্রার নাম এক একটা। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তখন যাহাব এবং ফিদ্দা, স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা, এই দুটা মুদ্রা ছিল, এই দুটা টাকার প্রচলন ছিল। তাহলে টাকা থাকার পরেও সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা টাকা দিয়ে দেননি, খাবার দিয়ে দিয়েছেন, ফসল দিয়েও দেননি, কাপড় দিয়েও দেননি, পোশাক দিয়েও দেননি।
অন্যান্য কোনো কিছু দিয়ে দেননি। তিনি প্রধান খাদ্যবস্তু সেই সময় ছিল খেজুর, খেজুর দিয়ে দিয়েছিলেন। এছাড়াও পাশাপাশি তিনি বলেছেন পনির দিয়ে দেওয়া যাবে, জব দিয়ে দেওয়া যাবে, অন্যান্য প্রধান খাদ্যবস্তু যেখানে যে দেশে যেখানে প্রধান খাদ্যবস্তু যেটা সেটা দিয়ে দেওয়া যাবে। সুতরাং আমরা সেই প্রধান খাদ্যবস্তু চাউল যেহেতু বাংলাদেশে, সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ সেই তৌফিক দান করুন। মনে রাখবেন, পদ্ধতি চেঞ্জ করবেন, ইবাদত কবুল হবে না, এটাই চূড়ান্ত কথা। আপনাকে একটা উদাহরণ যদি দেই তাহলে আপনি বুঝতে পারবেন। কুরবানির পশু না কিনে কুরবানির যে টাকা 1 লাখ টাকা দিয়ে নিয়ত করেছেন কুরবানির পশু কিনবেন, পশু না কিনে আপনি ওই পশুর কুরবানির পশুর টাকাটা আপনি মানুষকে দান করে দিলেন, তাহলে আপনি কুরবানির পশু কিনে জবাই করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জবাই করছেন। এরপরে 3 ভাগ করে 2 ভাগ মানুষকে দিয়ে দিচ্ছেন আর 1 ভাগ নিজে খাচ্ছেন। ঠিক ওইটাই করেন। 1 লাখ টাকা আপনি পশু না কিনে আপনি 3 ভাগ করেন, 1 ভাগ নিজের জন্য রেখে দেন আর 2 ভাগ মানুষের মাঝে ওই টাকা দান করে দেন। দেখেন তো কবুল হয় কিনা, দেখেন তো কুরবানি হয় কিনা। একটা পাগল বলবে যে কুরবানি হবে না, একটা পাগল বলবে কুরবানি হবে না। আপনি তো জ্ঞানী মানুষ, আপনি তো ভালো মানুষ, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি কেন বুঝবেন না? যদি আপনি এটা বোঝেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে ফিতরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান খাদ্য দিয়ে দিলেন, ফিতরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেকে জব দিয়ে দিলেন। সুতরাং আমি এটা জানার পরে, স্পষ্ট জানার পরেও কেন আমি টাকা দিয়ে দেবো? যাকাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগদ টাকা দিয়ে দিলেন, আপনি কেন পোশাক দিয়ে দিবেন? আপনি কেন বলে লুঙ্গি দিয়ে দিবেন? আপনি কেন কাপড় দিয়ে দিবেন? এরকম ভাবে আপনার অন্যান্য যে কোনো বিষয় আপনার কুরবানি আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাই করতে বলেছেন। সুতরাং এটাই সুন্নাহ, এটাই নিয়ম, এটাই পদ্ধতি। এরকম প্রত্যেকটা পদ্ধতি আপনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে হবে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে বলেছেন, সরাসরি গিয়ে কাবা তওয়াফ করে যে নিয়ম কানুন রয়েছে সেগুলো মেনে হজ করে আসলে হজ হয়। এই যে হাজী সাহেবরা উপস্থিত রয়েছে, হজ কিভাবে করতে হয় জিজ্ঞেস করলে অনেকটা পেয়ে যাবেন। তাহলে ওইটা না করে হজের 7 লাখ টাকা 8 লাখ টাকা আপনি মানুষের মাঝে দান করে দেন, নিয়ত করেন যে আমি হজে যাবো না, সেখানে না গিয়ে আমি টাকা দিয়ে দিলাম। আপনার দান আল্লাহ তাআলা কবুল করবেন, আপনাকে সব অর্ধেক দিবেন, কিন্তু হজ আদায় হবে না। হজ করতে হলে ওই টাকা আপনার মনে হচ্ছে দৃষ্টা যে এই টাকা দিয়ে তো মানুষ উপকার পাচ্ছে না, সরকার নিয়ে নিচ্ছে, কি দরকার এর চেয়ে টাকাটা দান করে দেয়, তাহলে অনেক উপকার হবে। আপনার ওই টাকা দিয়ে মানুষ উপকার পাবে, দানের সওয়াব পাবে, কিন্তু হজ আদায় হবে না। যে কোনোরূপ ভাবে কুরবানির পশু নিয়ে জবাই না করে তার আগে টাকা দান করে দিলেন, দানের সওয়াব পাবেন, কিন্তু কুরবানি হবে না। অনুরূপ ভাবে ফিতরা আদায় করবেন, আপনি টাকা দিয়ে হয়তো বা দানের সওয়াব পেতে পারেন, কিন্তু আপনার ফিতরা আদায় হবে কি হবে না এই ফতোয়া আমি দেবো না, আপনাকে তুলনা করে দিয়ে গেলাম। ফতোয়া আপনি এখন দিবেন আমাকে, আমি আপনাকে জিজ্ঞেস করবো, আপনি আমাকে ফতোয়া দিবেন ফিতরা আদায় হবে কি হবে না। সুতরাং এই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের একটা এটা আমরা শাখা মনে করি। এজন্য আসুন এখানে আসার পরে যেটুকু দেখতে পেয়েছি, আপনারা হক গ্রহণ করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, শুধুমাত্র এটা বাস্তবায়নের লোক হয়তো এতদিন আপনাদের মাঝে ছিল না। এখন এক ঝাঁক সুন্দর একটা কমিটি পেয়েছেন, যারা যোগ্য, যারা হক গ্রহণ করতে প্রস্তুত, তারা হক বাস্তবায়ন করতে প্রস্তুত। এজন্য জনগণ আপনারা একটু সহযোগিতা যদি করেন, তাহলে কমিটিকে সহযোগিতা করলে আশা করি যেটা সঠিক সেটাই বাস্তবায়িত হবে। আমার গ্রামে যান, ফিতরা আদায় হয় চাউল দিয়ে, সাহিকুলা যান, ফিতরা আদায় হয় চাউল দিয়ে, কাছিয়ার চর যান, ফিতরা আদায় হয় চাউল দিয়ে। অনুরূপ ভাবে যত জায়গায় যাবে দিনাজপুরে যান, নতুন আহলে হাদিস তারা যদি চাউল দিয়ে ফিতরা আদায় করতে পারে, তো আপনারা 400 বছর আগের আহলে হাদিস মসজিদ। আমি এখানে এসে এই ইতিহাস জানতে পারছি, 400 বছর আগে আহলে হাদিস মসজিদ হওয়ার পরেও সেখানে কেন ফিতরা হয় টাকা দিয়ে? হয়তো আপনাদের দোষ দিচ্ছে না, এভাবে কেউ বলে নাই, এজন্য আপনারা করেন নাই। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন পবিত্র কুরআন এবং সহিহ হাদিস মোতাবেক যে সিস্টেম পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা যাবতীয় আমল করার চেষ্টা করি। সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন। আর বেশি বলবো না, যেহেতু সময় শেষ। আর সংক্ষেপে একটি কথা বলবো, আমি নিজেও ইতিকাফে নিয়াত করেছি। ইতিকাফের আলাদা ফজিলত হয়তো বর্ণিত হয়নি, কিন্তু ইতিকাফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কেন করেছেন? ইতিকাফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ফজিলত বর্ণনা করলেন না, কিন্তু ইতিকাফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত বসতেন। একটা বছর তিনি তার বাদ দিয়েছিল, পরের বছরে তিনি কাজা হিসেবে টানা 20 দিন ইতিকাফে ছিলেন। তাহলে এটা কেন বললেন? করার একটাই কারণ হচ্ছে, ইতিকাফে বসলে আপনি যে তাসবিহ তাহলিল করবেন,
জিকির আজকার করবেন, নফল সালাত করবেন, নফল ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, এগুলোর মাধ্যমে আপনার সওয়াবের ভান্ডার ভারী হবে, আপনার সমৃদ্ধ হবে সওয়াবের ভান্ডার। আপনি রমজান মাস, এই সওয়াবের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই মাসে আপনি যখন গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে কান্না চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর শেষের দশকে মূলত ইতিকাফের নিয়ম হলো যে 20 রমজানে সূর্যাস্তের আগেই আপনার মসজিদে ঢুকতে হবে। এরপরে ঈদের রাতে যাকে বলা হয়, মানে ঈদের কি বলে, আপনার রমজান মাস শেষ, তারপর চাঁদ উঠলে আপনার সন্ধ্যার পরে বের হতে হবে। এই 10 দিন টানা ইতিকাফ করতে হবে। এর উপকারিতা হলো, বিশেষ করে যে উপকারিতা সেটা হলো ফজর রাত্রিতে লাইলাতুল কদর অন্বেষণ করা সহজ হয়। আর যদি লাইলাতুল কদর আপনার ভাগ্যে, আমার ভাগ্যে এসে যায়, তাহলে এর চেয়ে আপনার সৌভাগ্য আর হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি কদরের রাত্রিতে। নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। আর জানো কি লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি মহামান্বিত রাত, যে রাতটা হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম একটা রাত হচ্ছে লাইলাতুল কদর। তিনি আরো বলছেন, আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা নির্দেশে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই দুনিয়াতে নেমে আসে আর তার জন্য দোয়া করতে থাকে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত তার জন্য শুধু দোয়া করতে থাকে যে আল্লাহ তার উপরে শান্তি দাও, তাকে শান্তি দাও, তাকে প্রশান্তি দাও। আর প্রশান্তিটাই হচ্ছে পৃথিবীর ভিতরে সব বড় সম্পদ। এর চেয়ে বড় সম্পদ আর হয় না। এই যে আপনি কোটি কোটি টাকা ইনকাম করছেন, কোটি টাকার ডলার ইনকাম করছেন, এরপরে বিঘার পর বিঘা জমি করছেন, এরপরে আপনার 10তলা 20তলা অট্টালিকা করছেন, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি শান্তি চাই, আমি শান্তি চাই। সুতরাং সেই শান্তি ওই ফেরেশতারা আপনার জন্য কামনা করছে। মনে রাখবেন, ফেরেশতারা হচ্ছে নিষ্পাপ, মাসুম। তারা যখন আপনার জন্য দোয়া করছে, সেই দোয়া অবশ্যই পেয়ে যাবে। সুতরাং এই জন্যই মূলত এই ইতিকাফে বসার নিয়াত করেন। বিশেষ করে মুরব্বীরা, আপনাদের 60 বছর পার হয়ে গেছে, 50 বছর পার হয়ে গেছে, 70 বছর পার হয়ে গেছে, আর কত দুনিয়ার পিছনে ছুটবেন? আপনার চিঠি এসে গেছে একের পর এক, অথচ তারপর দুনিয়াদারি ছাড়ছেন না। আসেন একটুবার মরার আগে মরার চেষ্টা করেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। মাত্র 10টা দিন। এই যে প্রচলিত তাবলীগ জামাতকে আমরা খারাপ বলি, এটাই স্বাভাবিক, কিন্তু তাদের কিছু বিষয় তো অন্তত দেখে উৎসাহিত হতে পারে। তারা দেখেন অন্তত সময়ের ত্যাগ স্বীকার করে। সেটি হচ্ছে, তারা বলে মাসে 3 দিন, বছরে 40 দিন, তারপরে জীবনে 3 চিল্লা, এরকম বলে থাকে। তার মানে বছরে 40 দিন বের করে। আর আপনাকে বলেছি বছরে 10 দিন। বছরের 10টা দিন আপনি বের করার চেষ্টা করেন। মাসে 3 দিন বের করতে বলি নাই, আপনার বছরে 40 দিন বের করতে বলি নাই, জীবনে অনেক দিন বের করতে বলি নাই। মূলত মাত্র আপনাকে বছরে 10টা দিন বের করতে বলেছি। আপনার সহিহ হাদিস মোতাবেক আমল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, সেই ইতিকাফের জন্য আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমি নিয়াত করেছি, আমার সাথে যদি 2-4 জন বসতে পারেন তাহলে ভালো হবে। আমি হয়তো মাঝে মাঝে আপনাদের শেখা তালিম করলাম, তালিমের মাধ্যমে শিক্ষা দেওয়ার চেষ্টা করলাম। এভাবে হয়তো ওই 10 দিন আমাদের সুন্দরভাবে কেটে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আর আমি যেহেতু সময় সংক্ষেপ, এজন্য ফিতরা বিষয়ে আরো হয়তো যেভাবে সুন্দরভাবে বলা দরকার ছিল সেভাবে বলি নাই। তবে সার কথা কিন্তু আপনারা বুঝে ফেলেছেন যে ফিতরা আদায় করতে হবে। ফিতরা হলো আপনার অবশ্যই এটা যাকাতের মধ্যে একটা ফরজ ইবাদত, ফিতরা অবশ্যই আদায় করতে হবে। আর ফিতরাটা মূলত সমাজে পুরোটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে জমা করা হতো। এরপরে সমাজের যারা দায়িত্বশীল বা মসজিদের যারা দায়িত্বশীল কমিটির লোকেরা, তারা বসে সুন্দরভাবে সেটা সুষম বন্টন করে দিবে। এটা হলো নিয়ম, যেটা খাত ভিত্তিক বন্টন করে দেওয়া, সেটা করে দিবে। এই জন্য আমরা আসুন এই বছরে যদি আমরা সচেষ্ট হই, এখনো দিন রয়েছে, যেহেতু এখনো শুরু করে নেই, আমরা বসলে পরামর্শ করলে সম্ভব। আর যদি সম্ভব না হয়, তাহলে সেটা পরিকল্পনা করতে পারেন যে এই বছর হয়তো পারছি না, ইনশাআল্লাহ নিয়াত অন্তত করতে পারেন। হুজুর যেহেতু বলছেন যে এটাই সঠিক, এটাই সুন্দর,
আমি বলছি না টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না, আমি এটা আপনাদের উপরে ছেড়ে দিয়েছি। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় টাকা দিয়ে ফিতরা আদায় হলো না, আপনারাই আমাকে উত্তর দিবেন তাহলে কি হবে। এজন্য আমি আপনার মানে আকীদায় বা আপনার বিশ্বাসে আঘাত করতে চাচ্ছি না। এতদিন অনেক দিন দিয়েছেন, সেটা তো ভুলে দিয়েছেন, সেটা তো অজ্ঞতাবশত দিয়েছেন, সেটা তো অজান্তে দিয়েছেন। যদি আপনি ফিরে আসেন, যখনই ভুল ধরা পড়বে তখনই মুমিনের দায়িত্ব হচ্ছে সেই ভুল থেকে ফিরে আসা। তাহলে অতীতের যাবতীয় বদ আমলগুলোকে আল্লাহ তাআলা নেক আমল দিয়ে পূর্ণ করে দিবেন, পাল্টে দিবেন। সুতরাং সেই বিষয়টা মাথায় রাখবেন। অতীতে হয় নাই, অতীতে কি আমাদের হয় নাই, বাপ-দাদা কি ভুল করে গেছে, এই সব কথা চলবে না। অতীতেরটাও হবে যদি সেখান থেকে ফিরে আসেন, সঠিকটা গ্রহণ করেন। অতীতেরটা আল্লাহ তাআলা ভুলকে মার্জনা করে দিয়ে তার পরিবর্তে সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মত ছেড়ে দিবেন হলো সালাতের পরে, আগে না। সালাতের পরে মা বোনদের ভিতরে মত দিবেন, এখান থেকে মত দিবেন। আর আমি গত সপ্তাহে আপনাদের কাছে বিনীত অনুরোধ করেছিলাম যে শুধু রমজান মাসের জন্য নয়, সারা বছরেই প্রত্যেক সপ্তাহে মাত্র 10 টাকা চেয়েছি। 20 টাকা অনেকে প্রস্তাব করেছেন, 20 টাকাও চাইনি। 20 টাকা দিতে পারেন, 50 টাকা দিতে পারেন, 1000 টাকা দিতে পারেন, মনে সমস্যা নেই। সর্বনিম্ন আমি 10 টাকা চেয়েছি। অনেক সুন্দর মানুষ, এমনকি যুবকদের, তরুণদেরকেও যখন মসজিদে পাঠাবেন তাদের হাতে 10 টাকা দিয়ে পাঠাবেন। উপকার কি? ও দান করা শিখবে, ও কিভাবে দান করতে হয় এটা আপনার থেকে শিখবে। এভাবে এক সময় আপনার উপকার হবে। আপনার যখন বড় হবে, দান করবে, তখন বাবা মাও সেই উপকারটা পাবে। এজন্য আমি প্রত্যেকের থেকে চাই 10 টাকা করে। তাহলে দেখেন 10-এর লাঠি একটা বোঝা। আল্লাহ তাআলা অনেক বরকত দিবেন এর ভিতরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমরা গুনাহগার বান্দা, আল্লাহ খুব বড় অবস্থায় দোয়া করছি, মাবুদ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ বিচ্ছিন্নতা তুমি পছন্দ করো না। আয় আল্লাহ তুমি স্পষ্ট ভাবে নির্দেশ দিয়েছো বিচ্ছিন্ন হওয়া যাবে না। আয় আল্লাহ আমাদের এই মসজিদকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিয়ে দাও। যারা ফিরে আসতেছে আল্লাহ তাদেরকে হকের উপরে নিয়ে আসো। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমাদের সকলকে জীবন গড়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা মারা গেছে কবরের আযাব থেকে মাফ করে দাও। তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যখন মৃত্যুবরণ করব আয় আল্লাহ মুখ দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।